बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। ছবির নাম জওয়ান। জওয়ান ছবিতে অভিনয় করেন শাহরুখ খান, যার বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। अब और क्या चाहिए? एक गाना सुनाइए ना। জওয়ান ছবিটি রচনা ও পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এই ছবিটির মুক্তির তারিখ ছিল 7 সেপ্টেম্বর 2023। एक राजा था, एक के बाद एक जंग हारता गया। জওয়ান ছবিটি হিন্দি ভাষায় নির্মাণ করা হয়, যার বাজেট ছিল 300 কোটি টাকা এবং যা হতে আয় করেছে 1144.23 কোটি টাকা। এবার আসি এই ছবিটির মূল গল্পে। भूखा प्यासा घूम रहा था जंगल में, बहुत गुस्से में था। জওয়ান হল 2023 সালে হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র রচনা ও পরিচালনার মাধ্যমে অ্যাটলি কুমার হিন্দি চলচ্চিত্র অভিষেক করে। मुंबई में हुए इस हाईजैक ने पूरे देश में सनसनी मचा दी है। ये बताओ तुम्हें चाहिए क्या? चाहिए तो आलिया भट्ट। এই ছবিটিতে শাহরুখ খান একটি দ্বৈত ভূমিকা অভিনয় করেছেন এবং যার সাথে বিজয় সেতুপতি ও নয়নতারা প্রধান ভূমিকা অভিনয় করেছেন। जब मैं विलन बनता हूं ना, विलन। এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। सब उसके फैन बने पड़े मैम। 2021 সালের সেপ্টেম্বরে পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ ও চেন্নাই চিত্রগ্রহণের মাধ্যমে এই ছবির প্রধান ফটোগ্রাফি শুরু হয়। रेडी। এই ছবি 2023 সালের 7 সেপ্টেম্বর জন্মাষ্টমীর সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। अगर कोई मेरे इतने बड़े एम्पायर को हाथ लगाएगा तो लेट्स मेक इट। जब मैं विलन बनता हूं ना। এবার আসি পাঠান ছবির কাছে। पार्टी पठान के घर पे रखोगे तो मेहमाननवाजी के लिए पठान तो आया और पटाखे भी लाएगा। ছবির নাম পাঠান। এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যার বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। मैं एक सोल्जर हूँ पठान, तुम्हारी तरह। हम ये मिशन साथ में कर सकते हैं। सो आई यू इन और आई यू आउट। পাঠান ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিটির মুক্তির তারিখ ছিল 25 জানুয়ারি 2023। पठान हंटर हंटेड। পাঠান ছবিটি হিন্দি ভাষায় নির্মাণ করা হয়। এই ছবিটির বাজেট ছিল 225 কোটি টাকা এবং যা হতে আয় করেছে 1052.30 কোটি টাকা। এইবার আসি পাঠান ছবির মূল গল্পে। अपनी भारत माँ को मेरा आखिरी सलाम कहना। পাঠান হল 2023 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার একটি অ্যাকশন ও থ্রিলার চলচ্চিত্র। एक सोल्जर ये नहीं पूछता देश ने उसके लिए क्या किया, पूछता है वो देश के लिए क्या कर सकता है। এই ছবিটি আদিত্য চোপড়া রচিত ও যশরাজ ফিল্মস দ্বারা প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত একটি চলচ্চিত্র। এটি OIRF স্পাই ইউনিভার্সিটির চতুর্থ কিস্তি। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন। एक ऐसा अटैक जो हिंदुस्तान ने कभी सोचा भी नहीं होगा। ये नेगोशिएशन नहीं, अल्टीमेटली टाइम स्टार्ट्स नाउ। এই ছবিতে পাঠান অর্থাৎ শাহরুখ খান একজন নির্বাচিত এজেন্ট। ISI এজেন্ট রুবিনা মহসিন অর্থাৎ পাডুকোনের সাথে কাজ করে জিম অর্থাৎ আব্রাহামকে ধরার জন্য, যিনি একটি মারাত্মক ভাইরাস নিয়ে ভারতে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। পাঠান ছবিটি 2023 সালে 25 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সাপ্তাহিক ছুটির দিনে IMAX, 4DX এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে ভারতে মুক্তি পায়। এটি একই সাথে তামিল এবং তেলেগু ভাষায় ডাবিং করেও মুক্তি দেওয়া হয়। जय हिंद।